সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের মডেল 11 এর 1, 2, 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রথমে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। রাত 9টা 15 মিনিটকে 24 ঘন্টা সময়সূচিত, অর্থাৎ 12 যোগ 24, 12টা যোগ হচ্ছে কয়টা, 9টা, 9টা 15, তাহলে 12টা আর 9টা কয়টা, 21টা 15, অর্থাৎ 9টা 15 হবে এটার উত্তর। তারপর 21টা 15, এটা রতনপুর গ্রামে এরিয়া 5 বর্গ কিলোমিটার, সেই গ্রামের 3000 জন লোক বাস করে, ওই গ্রামের জনসংখ্যার ঘনত্ব কত? তাহলে এটা 5 দ্বারা ভাগ দিলেই জনসংখ্যার ঘনত্ব 6, 2টা শূন্য, 600। ক্যালকুলেটরের কয়টি প্রদর্শন বাক্স থাকে? একটি। তারপরে 4 নম্বরে 6/4 এর ভগ্নাংশটি সমতল ভগ্নাংশ কোনটি? সমতল মানে কাটাকাটি করে জানি এটা আছে, তাহলে এটা যদি 2 দিয়ে কাটি 6, 2 দিয়ে কাটলে 4, তাহলে ক নম্বরের উত্তর। 0.25 গুণ 0.4, 4×25 100, তাহলে কয় ঘর পর দশমিক? 1 2 3, 1 2 3 ঘর, 0.1, এই খ নম্বর হবে এটার উত্তর। 6 নম্বরে 50901, 9 10 আর 5 15, 15 সংখ্যা 1 2 3 4 5 দিয়ে ভাগ, 3 হবে এটার উত্তর। 18% এর সাধারণ ভগ্নাংশ কোনটি? 18%, অর্থাৎ 18/100, কাটাকাটি গেলে 50, উপরে 9, 50-এর 9, ঘ নম্বর এটার উত্তর। বর্গ আয়তের মধ্যে নিচের কোন সাধারণ বৈশিষ্ট্যটি? কোনগুলো সমকোণ? 4 বস্তা আলুর দাম 1280 টাকা হলে প্রতি বস্তা আলুর দাম কত? 4 দিয়ে এটা ভাগ দিতে হবে, তাহলে 4 12-এর মধ্যে 3 বের 2, 320। 20 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? আমরা আসলে একটা পদ্ধতি জানি যে 4 4 2 2 3 2 2 3 2 1, এই পদ্ধতি অনুসরণ করে আমরা এই মৌলিক সংখ্যাগুলো বের করতে পারি। তবে 21 থেকে 30-এর মধ্যে আছে 2টা, আর 31 থেকে 40-এর মধ্যে আছে 2টা, তাহলে 2 2 টোটাল আছে 4টা। 2 নম্বরে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 20 লিটার দুধ 10 লিটার দুধের শতকরা কত? তাহলে 20 লিটার দুধের শতকরা 200%, শতকরা 200%। তারপরে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। যে সংখ্যাকে গুণ করা হয়, এক হালি কমলার দাম 240 টাকা, প্রতিটি কমলার দাম কত? তাহলে 4 দিয়ে ভাগ, 4 10 4 24, 60 টাকা। 4 ভাগ 5 গুণ 2, 5 গুণে 10, ব্র্যাকেটের কাজ আগে, 5 গুণে 10, 10 দিয়ে 40 রে ভাগ করলে কত হবে? 4, 4 10 40, আর এটা 5 গুণ ক, 125 যদি 25 দিয়ে ভাগ দিই তাহলে 5, আর 5 গুণ আছে পাশে যাবে ভাগ, তাহলে 5 ভাগ 5, কয়ের মান 1, 3 9 27, 81, লসাগু কত? 81। তারপর 7 এর 10 এর বিপরীত ভগ্নাংশ, নিচে 10 উপরে 7। 8 নম্বরে একটি আমের ওজন 0.45 কেজি, এরকম 9টি আমের ওজন কত? তাহলে গুণ করতে হবে, তাহলে 45 গুণ হচ্ছে 9, 5 নং 45, 4 নং 36, 37, 38, 39, 40, 40 কয়েকের পর দশমিক 2 ঘর, 1 2, অর্থাৎ 40 4.05। একটি রম্বসের একটি কোণ 81 ডিগ্রির, বিপরীত কোণের মান কত? পরিমাপ কত? 81 ডিগ্রি হবে। একটি বর্গাকার জমির দৈর্ঘ্য 2 কিলোমিটার হলে ক্ষেত্রফল কত? 2 দুগুণে 4 বর্গ কিলোমিটার হবে। 3 নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লেখো। একটি বৃত্তাকার মাঠের এক চক্র সমান 500 মিটার, কততম বারে 1400 মিটার অতিক্রম করা যাবে? তো এই অঙ্কটা সমাধান এইভাবে করবো আমরা, যে 1400-কে 500 দ্বারা ভাগ করে 2.8, অর্থাৎ 2.8-এর পর 3 ঘর, তৃতীয়বারে আর কি 1400 মিটার অতিক্রম করবে। তারপরে 2 নম্বর ঐকিক নিয়ম কাকে বলে? যে পদ্ধতিতে
অর্থাৎ আমরা এভাবে দেখতে পারি যে পদ্ধতিতে প্রথমে কোনো একটি জিনিসের দাম বের করে সমস্যার সমাধান করা হয় তাকে ঐকিক নিয়ম বলে। এটা হচ্ছে ঐকিক নিয়মের সংজ্ঞা। এরপরে আমরা দেখব খোলা বাক্য বলতে কি বোঝায়। খোলা বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করা যায় না, অর্থাৎ অক্ষরযুক্ত বাক্যই হচ্ছে খোলা বাক্য। 7 এবং 17 গসাগু কত? 1, যেহেতু দুইটাই মৌলিক সংখ্যা। 3-1, 4-2 ভগ্নাংশ থেকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করলে কোনটি হবে? এই 4 দ্বারা এটা গুণ হবে, এটাও গুণ হবে, অর্থাৎ 4/12 আর এই 3 দ্বারা এটা 3 দ্বারা 6, 3-4-12, অর্থাৎ 12-4 12-6 এই সমহর বিশিষ্ট সমহর 12 বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা হলো। এরপর আছে ভাগ করো 55.36 ভাগ 10। তাই এই 10 দ্বারা ভাগ দিলে দশমিক একবার বামে যাবে, তাহলে 5.536 এটা হবে উত্তর। 7 নম্বরে 21, 0, 11, 4 সংখ্যাগুলোর গড় কত? এদের 4টা সংখ্যা আছে, 21 আর 11 32 আর 4 36। 36কে যদি 4 দ্বারা ভাগ দিই 9 হবে এটার উত্তর। 2012 সাল কি অধিবর্ষ? তাহলে 4 দ্বারা ভাগ দিলে যদি মিলে তাহলে অধিবর্ষ, 4 দ্বারা ভাগ দিলে মিলবে। 4-5 20, 1 কাইটে নিয়ে আসলাম, আবার 2 কাইটে নিয়ে আসলাম, ফলে 0, তাহলে 3-4 12, তাহলে অধিবর্ষ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড়, অর্থাৎ এরকম ভাবে আমরা লিখতে পারি যে এটা 3 নিচেটা 5, এরকম ভগ্নাংশ হলো প্রকৃত ভগ্নাংশ। আবার এটা গুণফল কত? আমরা 3 গুলো গুণ করবো আগে। 3 3-এ 9, 3 9 27, 3 27-এ 81, 81, তাহলে টোটাল কয় ঘর পর দশমিক? 1 2 3 4 5 6, তাহলে 1 2 2 3 4 5 6.0 এটা হবে এটার উত্তর। তারপর বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্রটা আমরা এভাবে বলতে পারি যে বৃত্তের মধ্যস্থ যে বিন্দুটি পরিধির প্রতিটি বিন্দু থেকে সর্বদা সমদূরবর্তী তাই হচ্ছে বৃত্তের কেন্দ্র। যেমন আমরা যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তটার মাঝখানে যে বিন্দুটা এটা হচ্ছে কেন্দ্র, এটা থেকে সমান দূরে, সব জায়গা থেকে সমান দূরে অবস্থিত। 12 নম্বরে 540 টাকার 5%, তাহলে 540 এর 5/100, তাহলে 0 কাটা, 5 2 54 27, 27 টাকা। গণসংখ্যার উপর ভিত্তি করে দাগ দেওয়াকে কি বলে? ট্যালি। 14 নম্বরে 1 মিলিমিটার কত মিটার? 1 মিলিমিটার সমান সমান 0.001 মিটার। কম্পিউটারের একটি অংশের নাম হচ্ছে মনিটর। তারপরে একটি ত্রিভুজের ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার হলে ভূমি কত? তাহলে সমাধানটা আমরা এইভাবে করতে পারি যে ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 24 বর্গ সেন্টিমিটার, ভূমি বের করতে হবে গুণ 8, উচ্চতা হলো 8 ভাগ 2, তাহলে ভাগ আছে এই 24-এর সাথে যায় কি হবে? গুণ হবে, তাহলে 48, 24 গুণে 48, আর ভূমির সাথে এটা গুণ আছে, এটা যায় কি হবে? ভাগ হবে, তাহলে 48 8 দ্বারা ভাগ করলে 6 সেন্টিমিটার, এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।